এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বৃষ্টিপাত আসবে নতুন করে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথম দিকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ রয়েছে সেখানকার দুটি জেলাতে আসবে, তারপর আস্তে আস্তে বৃষ্টিটা ছড়াতে পারে এমন করে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে বাড়বে এমনটা নতুন করে জানিয়েছে। এর পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু ভোগান্তি আছে। আমাদের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে এই ঘন কুয়াশা কিন্তু বিস্তৃত হবে। মোটামুটি 8 থেকে 10টি জেলাতে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা। এর পাশাপাশি বাংলাদেশেও ঘন কুয়াশা হবে। এছাড়া কিছুটা কমের মধ্যে থাকবে উত্তর পূর্ব ভারতে, কিন্তু সেদিকেও কিছু কিছু অংশে ত্রিপুরা সহ কুয়াশা হবে। এছাড়া উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এখানে বৃষ্টিপাত হবার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে এমনটা জানানো হয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে যেটা হবে যে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এখানে বৃষ্টিপাত এবং বজ্রশেল, তার পাশাপাশি তুষারপাত কোথাও কোথাও হতে পারে। এই পরিস্থিতির মধ্যে রয়েছে আবহাওয়ার আপডেট। কোন কোন এলাকাতে এই বৃষ্টিপাত এগোতে পারে তারা সেই আপডেট যেটা এসেছে সেটা আমরা দেখব। নতুন আপডেটে আবার একটু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা অনুযায়ী জানিয়ে দেবে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এই জায়গাতে ঘন কুয়াশার প্রবল সতর্কতা, শীতলতম দিন থাকবে, এখানে প্রচণ্ড ঠান্ডা। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকাতে কিন্তু সকালের দিকে কনকনে ঠান্ডা থাকতে পারে, তবে সেগুলি বুধবার বৃহস্পতিবার থেকে কমের দিকে থাকবে কারণ তাপমাত্রা উঠবে। এর পাশাপাশি একটুখানি সম্ভাবনা থাকছে যে এখানে তাপমাত্রাতে যে পরিবর্তনটা হবে তাতে কিছু কিছু অংশে দিনের বেলার দিকে একটু অন্যরকম পরিস্থিতি হতে পারে, সেগুলি আমরা দেখাবো। এছাড়া নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যার প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে, পূবালি হাওয়ার দাপট থাকবে। আমরা শেষে একবার দেখে নেব নতুন করে কোনো সিস্টেম তৈরি হবে কিনা। এছাড়া অনেকে জিজ্ঞেস করেছেন যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে কিনা বা বাংলাদেশে কোনো বড় বৃষ্টিপাত হবে কিনা, কারণ বিশেষ করে কিছু কিছু চাষি ভাইরা একটু চিন্তায় রয়েছে যে বৃষ্টিপাত আসার কথা শোনা যাচ্ছে, তাতে তাদের এলাকাতে চাষের কোনো ক্ষতি করবে কিনা। তাই বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আরও দু একটি আপডেটে নজর রাখুন, তাহলে মোটামুটি আন্দাজ করতে পারবেন যে বৃষ্টিটা আপনার এলাকাতে যাবে কিনা বা গেলে কতটা জোরালো হয়ে যেতে পারে, এই ব্যাপারটা থাকবে। তো পুরোটা দেখবেন, আমরা মেঘ দেখাবো এবং বৃষ্টিপাতের ব্যাপারটা দেখাবো। তাহলে শেষের দিকটাতে এখানে দেখে নেবেন কি আমরা কিভাবে দেখাচ্ছি, তাহলে আপনার এলাকাতে বুঝতে পারবেন। একটু সময়টা দেবেন, কারণ সময়টা দিলে তাহলে বুঝতে পারবেন। আমরা একটু বিস্তারিতভাবে জানাই। প্রথমে একটু দেখিয়ে দিই যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে, সেখান থেকে ব্যাপারগুলি উঠে আসবে, তাহলে আমরা সেটা দেখিয়ে দিই, তারপর এখানে ফেরত আসবো। এর পাশাপাশি যে একটা রয়েছে ঘূর্ণাবর্ত, কিন্তু এই মধ্য ভারতের কাছাকাছি এলাকাতে রয়েছে, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে, সেটার প্রভাবেই বৃষ্টিপাতগুলো তৈরি হবে এমনটা আপনাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিলাম। এবারে বিস্তারিতভাবে দেখুন, আমরা ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দেখি এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 1 জানুয়ারি 2024 একদম ফ্রেশ আপডেট। ভারতীয় মৌসুম ভবন কিন্তু জানাচ্ছে যে সকলকে নতুন বছরের শুভেচ্ছা, এটা কিন্তু তারা উইশ করছে। আপনারাও সকলে কমেন্টে উইশ করে দেবেন একে অপরকে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মতো করে কেমন কাটালেন সেটাও উল্লেখ করবেন। কিছু অ্যাক্টিভিটি করলেন কিনা 1 জানুয়ারিতে সেগুলো লিখতে পারেন, তাহলে আমাদেরও অনেকটা ভালো লাগবে যে আপনারা কেমনভাবে দিন কাটিয়েছেন। কমেন্ট অনেকে করেন না, কমেন্টটা করবেন। এর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই যে বিষয়গুলি তারা লিখেছেন এখানে দিয়েছেন সেগুলি নিয়ে একটুখানি আমরা বলে দিই। তো ইতিমধ্যেই ঘন কুয়াশা, কোল্ডে কন্ডিশন এগুলো ছিল। তাপমাত্রাও মোটামুটি সেখানে 6 থেকে 12-র মধ্যে ঘোরাফেরা করছে, কোথাও কোথাও একটু বেশি এমনটা রয়েছে। এবারে যে সিস্টেমগুলি রয়েছে সেগুলি নিয়ে একটু বলি। প্রথম কথা হচ্ছে যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে সাপোর্ট পেয়ে। তো সেই যে ঘূর্ণাবর্তটা এটাই জলীয় বাষ্প টেনে নিয়ে আসবে এবং এটাই বৃষ্টিপাত নিয়ে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে আসবে। এবং কিভাবে কি হবে সেটাও যখন এখানে বলা রয়েছে সেটা
সেটা আমরা বলছি। আগে একটু দেখে নিই যে লো প্রেসার এরিয়া একটা কিন্তু পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে যেটা ছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে একটুখানি সরেছে, এবং এইটা যেটা বলছে যে ওই কাছাকাছি এলাকাতেই কিন্তু ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে, এবং তার ফলে বৃষ্টিপাত ওই লাক্ষাদ্বীপ ওই সংলগ্ন এলাকাগুলোতে হবে। এবারে ঘন, সেটা বলছি কি হবে, কিন্তু ঘন কুয়াশা নিয়ে যেটা ব্যাপার রয়েছে দেখুন, কোল্ড ডে কন্ডিশন। প্রথম কথা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেগুলো পাঞ্জাবের দিকে থাকবে 5 তারিখ পর্যন্ত। এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে যেগুলো হরিয়ানা চণ্ডীগড় 3 তারিখ পর্যন্ত, এছাড়া এইরকমভাবে থাকবে। এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা কন্ডিশন লক্ষ্য করা যাবে সকালের দিকগুলোতে, যেগুলো রয়েছে উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থান। বুঝতে পারছেন যে ওই যে পশ্চিম ভারত থেকে উত্তর পশ্চিম ভারত থেকে এলাকাগুলো রয়েছে ওখানে পুরোটাই ঘন কুয়াশা ঢাকা থাকবে। মোটামুটি 3 তারিখ পর্যন্ত ঝামেলাটা থাকবেই। এর পাশাপাশি ঘন কুয়াশা এগুলো যেগুলো থাকবে আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরবঙ্গ সহ সিকিম, এর পাশাপাশি ঝাড়খণ্ড, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এগুলোতেও থাকবে, মধ্যপ্রদেশের দিকেও থাকবে, হিমাচল প্রদেশ এগুলোতে কিন্তু ঘন কুয়াশা, অর্থাৎ আমাদের পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে, এবং এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশেও ঘন কুয়াশা থাকবে। কোল্ড ডে কন্ডিশন এবং সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন এগুলো পাঞ্জাব, হরিয়ানা ওই কাছাকাছি এলাকা, উত্তরপ্রদেশ ওগুলোতেই থাকবে, বা তাই ওই দিকগুলোতে রাজস্থানের দিকগুলোতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। তো কুয়াশা থাকবে, এবং কুয়াশার ফলে দেখবেন যে সকালবেলা বাইরে বেরোলেই দেখবেন যে বিরাট একটা ঠান্ডা, সেরকম কিন্তু আরও কাঁপুনি ঠান্ডা ওই সব দিকে থাকছে আর কি। এবারে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে, যে লো প্রেসার এরিয়া যেটা তৈরি হয়েছে আর কি, সেটার প্রভাবে ওই তামিলনাড়ু এবং তার পাশাপাশি দক্ষিণ কেরালা, লাক্ষাদ্বীপ এইসব এলাকাতে থাকবে ইস্টার্লি এবং লো প্রেসার এরিয়ার জোড়া প্রভাব থাকবে, যার ফলে এখানে বৃষ্টিপাত হবে এবং 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাতও লাক্ষাদ্বীপে হতে পারে। এবারে যে ঘূর্ণাবর্তের কথা বলছে আবহাওয়া দপ্তর, সেই ঘূর্ণাবর্তের ফলে কি হবে না, হালকা বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা খুব ভালো রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় 2 থেকে 5 এবং উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। দেখুন আমাদের এখানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার নাম করে দিয়েছে, সঙ্গে উত্তরপ্রদেশ। এই এলাকাতে 3 থেকে 5 জানুয়ারি বৃষ্টিপাত হবে, তবে এটা 6 তারিখ পর্যন্ত এগোবে। পরে আপডেটে আরও হয়তো আপাতত যোগ করবে, সেগুলো আপনাদের এখানে জানিয়ে রাখলাম। পরে আপডেটে আরও বুঝতে পারবেন, যে পরে যখন দিনে আপডেট দেবে সেটা আমরা জানাবো আপনাদের। তাপমাত্রা দেখুন এখানে একটা বড় পরিবর্তন করেছে ভারতীয় মৌসুম ভবন, যে এখানে দেখুন পূর্ব ভারত মানে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে, কি বলছে এখানে 2 দিন পর্যন্ত তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন না হলেও 2 থেকে 3 ডিগ্রি রাইজ হবে, মানে বাড়বে। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা উঠবে, যেটা আমাদের বললাম, যে আগেও বলেছি যে বুধবার থেকে তাপমাত্রা ওঠার সম্ভাবনা থাকবে। তো ভারতীয় মৌসুম ভবন দেখুন সেই আপডেটটা এবার আমাদের জানিয়ে দিল। এছাড়া বাকি অংশে কোনো পরিবর্তন হবে না বলছে। এখানে আর আমরা দেখছি না। এবারে ছবি নিয়ে একটু দেখিয়ে দিই, ছবিটা দেখুন আর একটু ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তো এই যে এলাকাগুলো রয়েছে এখানে দেখুন লাল সতর্কতা উঠে গেছে, কমলা সতর্কতা, এগুলোতে কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা, কোল্ড ডে কন্ডিশন এগুলোতে থাকবে, এবং আমাদের এদিকে ঘন কুয়াশা থাকবে, এবং এখান থেকে আস্তে আস্তে ঘূর্ণাবর্তের বৃষ্টি থাকবে। দেখুন পশ্চিমবঙ্গ সহ একদম সমস্ত জায়গা রয়েছে, এই এলাকাটা হলুদ সতর্কতার মধ্যে রয়েছে। এর পাশাপাশি এই যে দক্ষিণ ভারত এবং এই যে এলাকা রয়েছে এখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র এবং সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হচ্ছে, তার ফলে এবং পূবালি হাওয়ার ওয়েভ থাকবে, যার ফলে এখানে বৃষ্টিপাত থাকবে, এবং এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই জায়গাতে। এই ঘূর্ণাবর্তের ফলেই এইগুলোতে বৃষ্টিপাত এবার তৈরি হবে। এবারে দেখুন এখানে মোটামুটি 4 তারিখ সকাল পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাগুলোতে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে, যেমন এখানে ঘন কুয়াশার দাপটটা থাকবে এবং হালকা মাঝারি কুয়াশাও থাকবে। কোন কোন এলাকাতে ঘন কুয়াশা সেগুলো আমরা দেখাবো ভারত আলিপুর আবহাওয়া আপডেট থেকে। 5 তারিখ সকালবেলা থেকে আস্তে আস্তে এগুলোতে কুয়াশা উঠে যাবে, কারণ এই ঘূর্ণাবর্তের ফলে মেঘ তৈরি হবে, এগুলোতে কিন্তু কুয়াশাগুলো কমতে থাকবে। এইগুলো কেটে যাওয়ার পরে আবার কুয়াশা এখানে তৈরি হতে পারে, এমন সম্ভাবনা থাকবে। এবারে দেখে নিন 1 জানুয়ারি 2024 আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন। তারা যেটা জানাচ্ছে যে বৃষ্টিপাত বা ঠান্ডার সাভার এগুলো কিন্তু থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, এবং পরবর্তী ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত হবে সেগুলো, বা স্নোফল থাকতেও পারে সংলগ্ন যে সিকিমের দিকে, দার্জিলিং সিকিম সংলগ্ন এলাকাতে। বাকি অংশে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু কুয়াশার থাকার সম্ভাবনা থাকবে। সিকিমের দিকে রেন আর ঠান্ডা, এখানে রেন আর স্নোফল বলেই দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে পরিবর্তনটা ডে 3 থেকে, ডে 3 বা ডে 4 মানে 4 তারিখ থেকে
ডে 3 পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের কুয়াশা সব জায়গাতেই প্রায় থাকবে, কিন্তু এখানে সতর্কতাও রয়েছে, ঘন কুয়াশার দাপট থাকবে, সেটা সতর্কতা পেজে আসতে দেখাচ্ছি। কিন্তু এখানে দেখুন একটু যে পরিবর্তনটা হয়েছে বৃষ্টিপাতে, পুরুলিয়া বাঁকুড়া ডে 4, কিন্তু যখন ডে 5-এ যাবেন মানে 5 তারিখের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এই যে 5টি জেলা, এইখানে মোটামুটি বৃষ্টিপাতের কথা বলছে 1 2 3 4 5, কিন্তু যেটা হবে এগুলো আরেকটু এদিক বাড়তেও পারে, তাই এই জেলাগুলির সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আমরা উইন্ড থেকে চেক করে দেখার চেষ্টা করব। বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও 3 দিন বৃষ্টিপাত হওয়ার কথা বলছে, এই সময়কাল থেকেই বৃষ্টিপাতগুলো ওদিক থেকে এগিয়ে আসবে। তো তো বুঝতে পারছেন, তার মানে আবহাওয়া দপ্তর বলে দিল যে আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত আছে, উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নর্মাল ওয়েদার থাকবে। তাপমাত্রা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে রাতের তাপমাত্রা 2 দিন পরিবর্তন না হলে এবারে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তার পরবর্তী 3 দিনের মধ্যে। তার মানে বুধবার থেকে আশা করা যাচ্ছে যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এবারে সতর্কতা, উত্তরবঙ্গে হেলস্টর্ম, সেটা কিন্তু দার্জিলিং কালিম্পং সাইডে, সেটা 1 তারিখের দিকে 2 তারিখ সকালের মধ্যে হতে পারে, কিন্তু 2 তারিখের দিকে ঘন কুয়াশা থাকবে প্রত্যেকটি জেলাতে, সেটা উত্তরবঙ্গ এবং সিকিম সব জেলাতেই এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা থাকবে। প্রথম দিকে বিহার মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদিয়া এই জেলাগুলির নাম করা রয়েছে। তো এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে, তবে এর আশেপাশের জায়গাগুলোতেও ঘন কুয়াশা, মানে হুগলি বা 24 পরগনা সাইডেও কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও ঘন কুয়াশার সতর্কতা। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডে লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা একটু বঙ্গোপসাগর, আরব সাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগর দেখে নিই। এখানে সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে এখানে এবং পূবালি হাওয়ার যে ওয়েভ, সেই ওয়েভের ফলে এইখানে বৃষ্টিপাত থাকবে। 2-1 জায়গাতে লাক্ষাদ্বীপের কাছে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। তো 3-4 পর্যন্ত দেখা যাচ্ছে এখানে থাকছে, এবং 5 6 7 8 9 10 এখানে দেখুন আমরা এই সময়কাল পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো রকম কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো আপডেট আমরা পাচ্ছি না, তাই এই জায়গাতে কোনো কিছুর গন্ধ নেই। তাই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নিয়ে কোনো সতর্কতা এই মুহূর্তে আমরা বাংলার জন্য দিতে পারছি না, নেই। এবারে আমরা চলে আসছি আমাদের মধ্য ভারত এবং উত্তর ভারত এবং এই উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত এই এলাকাগুলির মধ্যে যে সিস্টেম রয়েছে সেগুলি সম্পর্কে কি আপডেট আসছে এবং আপনার এলাকায় কি হতে পারে। শেষে আমরা দেখার চেষ্টা করব যে তাপমাত্রা কিছু পরিবর্তন হবে কিনা, ঠান্ডা বা তেড়ে আসবে কিনা, কারণ তাপমাত্রা বাড়ার কথা বলেছে। তো ইতিমধ্যে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের ফলেই এখানে বৃষ্টির মেঘ তৈরি হবে। তো মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সংলগ্ন উত্তরপ্রদেশ এই এলাকাতে বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং সেগুলো পূর্ব দিকে এগোবে, এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বলে যাবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রথম দিকে আসতে পারে, সেটা 4 তারিখে থেকে। তাহলে 3 তারিখ পর্যন্ত এই এলাকাতেই বৃষ্টিপাতের ব্যাপার থাকবে, আমাদের দিকে থাকবে না। তো এইগুলোতে কোনো কোনো অংশে মানে একদম ঝাড়খণ্ড বিহারের পশ্চিম দিকগুলোতে, মানে সংলগ্ন যে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রয়েছে বা বিহার রয়েছে, এই উত্তরপ্রদেশ রয়েছে, এই এলাকাতেই বৃষ্টিপাত হতে পারত। পূর্ব দিকগুলোতে থাকবে না। 3 তারিখের দিকে এদিকে কিছু থাকবে না, কুয়াশা থাকবে। এই 3 তারিখের পর থেকে বলেছে যে কুয়াশাগুলোতে পরিবর্তন আস্তে আস্তে আসবে এবং এই কুয়াশাগুলো এখান থেকে উঠতে শুরু করবে, শুধুমাত্র এই জায়গাতে থাকবে, যেটা উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা এবং সংলগ্ন এলাকাতে থাকতে পারে, কিছুটা রাজস্থানের দিকে। তো এইভাবে মেঘটা এগোবে, 4 তারিখের দিকে এগোতে পারে। তো এইভাবে এগোনোর কথা বলেছে। তো দেখুন আমরা কিন্তু এখানে খুব যে বড় মেঘ 4 তারিখে দেখছি তা নয়, কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। 5 তারিখ 6 তারিখ পর্যন্ত এইখানে বৃষ্টিপাতের মতো মেঘ বড় আকারে এখানে কিছুটা আসতে পারে। দেখে নিচ্ছি এখানে বড় কিছু হবে কিনা, নাকি অতটা কিছু হবে না। দেখি এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এই ধানবাদ রাঁচি এই এলাকার মধ্যে একটু বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে, এবং এই এলাকাগুলিতে বাঁকুড়া এখানে 5 তারিখের দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলিতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি মতো মেঘ আসতে পারে। দেখুন এতটা পর্যন্ত আসতে পারে। এই ঝাড়খণ্ডের দিকে এরকম করে মিলিমিটার রয়েছে 7-8 মিলিমিটার, কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সাইডে একটু মেঘলা ভাবে বেশি থাকবে। কিন্তু 4 তারিখের দিকে যে বৃষ্টিপাত বলা হচ্ছে সেখানে কিন্তু দেখুন সামান্য একটুখানি প্রভাব হয়েছে, যেটা বলছে লাইট রেন। তো এই এলাকাগুলি কিন্তু ওইখানের মধ্যেই পড়ছে। এই যে পুরুলিয়া বাঁকুড়া এই কাছাকাছি এলাকাগুলো রয়েছে, তো এগুলো দেখুন পুরুলিয়ার দিকে মিলিমিটার কিন্তু এখানে কিছুটা পাওয়া যাবে। তো এখানে অল্প অল্প করে যে মিলিমিটার 0.1, মানে খুবই লাইট, মানে এতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এটা 4 তারিখের ব্যাপার। 5 তারিখের দিকে যে ব্যাপারটা থাকছে দেখুন আমরা নিয়ে আসছি এখানে। 5 তারিখের দিকে এই বৃষ্টিপাতটা যদি একটু এগিয়ে আসে তাহলে কি হবে, দেখুন কতটা এগোতে পারছে এটা।
দেখুন এটা ওই একটু সামান্য পর্যন্ত এগিয়ে আসতে পারছে, যেটা দেখা যাচ্ছে তাপমাত্রাটাই পরিবর্তন হচ্ছে, খুব বেশি কিছু দেখা যাচ্ছে না। দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এইটুকুও তো আমরা আপডেটটা পেয়ে গেলাম। এবারে একটু 6 তারিখের দিকেও নিয়ে যাব। এখানে একটু কিছু দেখি এখানে কি হচ্ছে এখানটায়। দেখুন এখানে যেটা বোঝা যাচ্ছে যে মেঘ কিন্তু হচ্ছে, 6 তারিখের দিকে মেঘ আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এইভাবে 5 থেকে 6 যেটা ছিল এইটা কিন্তু আস্তে আস্তে যেটা হবে একটুখানি এগোবে। 5 তারিখের দিকে যেটা হবে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া পর্যন্ত, কিছুটা পশ্চিম বর্ধমান আশেপাশে পর্যন্ত যেতে পারে, এই ঝাড়খণ্ডের কাজ ধরে খাতড়া, চাকুলিয়া পর্যন্ত। তো 5 তারিখের দিকে যেটা দেখুন ছবিটা, যেটা এইখান থেকে মোটামুটি এইভাবে এতটা পর্যন্ত এগোতে পারে। সুতরাং এই দিকগুলোতে একটু মেদিনীপুর, ঝাড়গ্রাম পর্যন্ত আসতে পারে, যেটা আপাতত বলছে যে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিছু কিছু অংশে আসতে পারে। তো এগুলোই দেখা যাচ্ছে আসতে পারে। তো 4-5-এর মধ্যে এরকমই। কিন্তু 6 তারিখের দিকে দেখুন আরেকটু মনে হচ্ছে যেন ছড়াবে, কারণ এই যে ব্যাপারটা রয়েছে এটা একটু বড় আকারে আসছে, কারণ এখানে একটু বেশি দেখা যাচ্ছে। এটা এই দিক দিয়েই প্রবেশ হবে বলছে 6 তারিখের দিকে। তো আগে যেটা দেখা যাচ্ছিল মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে আসতে পারে, কিন্তু এগুলোতে হচ্ছে না। আপাতত খবর যেটা পাওয়া যাচ্ছে যে এই পুরুলিয়া সংলগ্ন এলাকা, যে বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ঠিক পশ্চিম দিকগুলোতে কিছু কিছু অংশে আসতে পারে। আপাতত এরকমই পাওয়া যাচ্ছে, যে খুব বড় আকারে পাওয়া যাচ্ছে না। সুতরাং যদি ওই রকম হয় তাহলে ওই দিকটাতেই শুধুমাত্র বৃষ্টিপাত থাকলে, আর এই দিকে কোনো বৃষ্টিপাত হবে না। শুধুমাত্র এগুলোর ফলে যে একটু মেঘলা ভাবটা বাড়বে, তার ফলে কি হবে না, কুয়াশাটা হবে, মনে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কুয়াশাটা বাড়বে। তো এইভাবে পরিস্থিতিটা আপাতত কিন্তু রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো 7-8 থেকে আবার বৃষ্টিপাত হবে না, এই দিকগুলো থাকলো। এগুলো আবার পরে এগোতে পারলে দেখে নিচ্ছি। এগুলো আবার আবার পরের দিকে আবার এগিয়ে আসছে, মানে আবার একটা বৃষ্টিপাত বড় আকারে সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা বিহার হয়ে পূর্ব দিকে সোজা, সেটাও আবার পরবর্তী ক্ষেত্রে এদিকে চলে আসতে পারে। মানে মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা প্রকোপের মধ্যে থাকতে পারে, কিন্তু সেগুলো পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে। তো বাংলাদেশ, ত্রিপুরায়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড বা উত্তর পূর্ব ভারতে অত বড় ব্যাপার নাও থাকতে পারে, বা উত্তর দক্ষিণ দিনাজপুর এগুলোতেও, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে অতটা সম্ভাবনা, রাজশাহী, মালদার দিকে দেখা যাচ্ছে না আপাতত। কিন্তু নজর রাখতে হবে, কারণ এটা এদিক ওদিক করতে পারে, তাই নজর রাখতে হবে। সুতরাং ওই 4, 5, 6, 7, 8, 9 এই সময়কালটার মধ্যে বিহার, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত হবে, যেটা পূর্ব দিকে সরলে আমাদের পশ্চিমের দিকে কিছু এলাকাতে প্রভাব দেখাতে পারে, কিন্তু হালকা বৃষ্টির মধ্যে বড় ব্যাপার এখনও কিন্তু দেখা যাচ্ছে না। এই রয়েছে আর কি মোটামুটি একটা আপডেট। আর তাপমাত্রা এই সময়কাল পর্যন্ত কতটা নামবে, 16 থেকে 18 ডিগ্রি, তার মানে তখনও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা থাকবে না। তবে কুয়াশা হলে একটু, উত্তরে হাওয়া থাকলে একটু ঠান্ডাটা কনকনে হতে পারে। এই ব্যাপার আর কি রয়েছে সকালের দিকে। ধন্যবাদ।